আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অফার মেনু লোগো ডিজাইন করে দেখাবো। অফার মেনু লোগো ডিজাইন করে আমি দেখাবো। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অফার মেনু লোগো ডিজাইন করতে হলে আমরা সর্বপ্রথম একটি অফার মেনু লোগো ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি আমার ডেস্কটপ থেকে আমি ওপেন করতেছি। তো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি আপনারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আমি আমার ইউটিউব এবং ফেসবুকে নিত্য নতুন ডিজাইনদের জন্য ভিডিও দিয়ে ছাড়ি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এই লোগোটি আমি আগে থেকে কাজ করে রেখেছি, আমি এটাকে এখানে রেখেছি। ওকে, তো এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে আমরা ইলিপসটিকে সেমভাবে আমরা বড় করে নেব। আমরা এখান থেকে স্ট্রোক কালারটি রাখবো এবং ফিল কালারটি আমরা হাইড করে দিব। তো আমি এখান থেকে স্ট্রোক কালারটি নিয়ে কাজ করব। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমরা ইলিপসটি নিলাম। নেওয়ার পরে আমরা ইলিপসটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে সামনে পেস্ট করলাম। এই কর্নারে ধরে আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে আমরা এটাকে ছোট করে নেব। তো আমি শিফট অল্টার ধরে এটাকে ছোট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি এটাকে শিফট অল্টার ধরে ছোট করে নিলাম। নেওয়ার পর আমরা সিলেকশন টুল থেকে আবার চলে আসবো। আবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, অল্টার ধরে এই কর্নারে আমরা অল্টার ধরে এটাকে এইভাবে বড় করে নেব। ওকে, তো দেখতে পাচ্ছেন এভাবে বড় হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে আবার কন্ট্রোল অ্যাপ পেস্ট করলে আমাদের আগের ইলিপসটি শো হবে। তো আমরা এটাকে ধরে কিবোর্ড থেকে শিফট ধরে আমরা এটাকে এই যে এই কর্নারে এটার সাথে বাজিয়ে দিব। অনেকের যদি এই পাশে বড় হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে ডিলিট করে নিতে পারেন। তো আমি এটা বড় হবে না সচরাচর, আমরা এটাকে এখানে এনে রেখে দিলাম। তো আমরা এটাকে শিফট ধরে এখানে এনে রেখে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখন এটা অলরেডি এখানে চলে এসেছে। এখন আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে স্ট্রোক কালার জায়গায় আমরা ফিল কালারটি ওপেন করে দিব, স্ট্রোক কালারটি আমরা বন্ধ করে দেব। ওকে, তো আমরা স্ট্রোক কালারটি বন্ধ করে দিলাম, ফিল কালারটি ওপেন করে দিলাম। তো এখন আমরা এটাকে পাথ ফাইন্ডার করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা পাথ ফাইন্ডার আনতে পারি, আর না হয় এই যে উইন্ডো থেকেও আমরা পাথ ফাইন্ডার আনতে পারি, আর না হয় আমরা যদি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল F9 পেস্ট করি তাহলে পাথ ফাইন্ডার চলে আসবে। তো আমরা এখান থেকে পাথ ফাইন্ডার নিয়ে নিলাম। এখন দেখেন এখানে এই যে ডিভাইডে ক্লিক দিলে আমাদের পাথ ফাইন্ডার হয়ে যাবে। তো আমাদের এখান থেকে পাথ ফাইন্ডার হয়ে গেছে। এখন আমাদের এটা গ্রুপে আছে, আমরা এটাকে আনগ্রুপ করে নিব সর্বপ্রথম। এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রুপ হয়ে গিয়েছিল, তো এটাকে আমরা আনগ্রুপ করে নিলাম। ওকে, আনগ্রুপ করার পরে আমরা এই যে এখানে সিলেক্ট করার পরে দেখতে পারবেন আমাদের এই ইলিপসটি শো হবে। তো এই ইলিপসটিকে আমরা ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি এই ইলিপসটিকে ডিলিট করে দিলাম। তো এই ইলিপসটিকে ডিলিট করে দেওয়ার পরে আমরা এখন এটাকে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। ওকে, তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে চাইলে আমরা গ্রেডিয়েন্ট কালারটা এখান থেকেও নিতে পারি, আর না হয় আমরা উইন্ডো থেকেও গ্রেডিয়েন্ট কালারটা নিতে পারি। দেখেন এই যে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট কালার, এই যে গ্রেডিয়েন্ট কালার বা কিবোর্ড থেকে কন্ট্রোল F9 দিলেও গ্রেডিয়েন্টটা চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্টটা চলে আসছে। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এই যে দেখতে পাচ্ছেন কালার পিকচারে সিলেক্ট করে আমরা যখন আমাদের এখানে একটু ফলো রাখতে হবে। দেখেন এখানে আমাদের স্ট্রোক কালারটা চালু হয়ে গেছে। আমরা স্ট্রোক কালারটা হাইড করে ফিল কালারটাকে উপরে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা এখন আমাদের চলে আসলো। আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে এই যে এই কালারটা সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করে দিলাম। আবার আমরা এখানে ধরবো, এখানে ধরার পরে এখানে থেকে আবার কালার পিকচার নেব। নেওয়ার পরে আমরা এই যে নিচ থেকে এই কালারটা সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন যে এখন যখন আমরা দোনো সাইডটি সিলেক্ট করে দিলাম, এখন দেখতে পাচ্ছেন যে হুবহুব আমাদের ওটির মতো তৈরি হয়ে গিয়েছে। তো আবার আমরা কি করব, সেমভাবে আমরা এখন এটাকে সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এটাকে সিলেক্ট করব। করার পরে আমরা এটাকেও আমরা
ওকে, আমরা এটাকেও এখান থেকে আমরা একটু সিলেক্ট করলাম, আবার আমরা এখান থেকে নিচ থেকে যাতে করে ওটার কালারে পরিণত হয়, তো আমরা এটুকু সিলেক্ট করলাম। ওকে, তো এখন আমরা যদি চাই যে এই যে গ্রেডিয়েন্টের এই জাপসাটা আমরা এটাকে উপরে নিয়ে যেতে পারি, আমরা যদি এদিক থেকে টান দিই দেখতে পাচ্ছেন এটা নিচে চলে আসছে, আবার যদি আমরা এদিক থেকে টান দিই তাহলে আমাদের এটা উপরে চলে যাবে। তো আমাদের এটা সচরাচর উপরেই থাকে, তার জন্য আমি এটা এদিক থেকে টান দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের অপারমেন্টটা প্রায় ডিজাইনটা হয়ে গেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের অপারমেন্ট ডিজাইন হয়ে গেছে। এখন আমরা এই যে এটার মতো দিতে হবে, মিনি লিখে দিতে হবে। তো তার জন্য আমরা আবার কি করব, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নেব। রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে এইভাবে টেনে বড় করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট একটা এটার কালারে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি এটার কালারে দিয়ে দিচ্ছি, আর না হয় আমরা এখান থেকে এখানে সিলেক্ট দিলেও এই কালারটা চলে আসবে হুবহু। তো এখান থেকে কালারটা চলে আসার পরে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারে ক্লিক দিয়ে আমরা এদিকে টান দিলে ওই কর্নারটা বাজ হতে থাকবে। তো দেখেন ওই কর্নারটা বাজ হয়ে গেছে। আবার যখন আমরা এখানে ক্লিক দিয়ে যখন আমরা ওদিকে টান দিব তখন এই নিচের কর্নারটা বাজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের দুটোটা কর্নারই বাজ হয়ে গেছে। আমরা চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি। ওকে, যদি বেশি বড় হয় তাহলে ছোট করে নেব। তো আমরা এটাকে ছোট করে নিলাম। এখন আমরা এখানে মিনি নামটা দিয়ে দিব। তো আমি মিনি নামটা দিয়ে দিলাম, যেহেতু ওটা ক্যাপসুল বড় হাতের, তো আমি ক্যাপসুলটা চালু করে মিনি লিখে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে হোয়াইট করে দিব। তার জন্য আমরা এখান থেকে আইডেফার টুল দিয়ে আমরা হোয়াইট ক্লিক দিলে ওটা হোয়াইট হয়ে যাবে। তো আমি এটাকে হোয়াইট করে দিলাম। ওকে, এটাকে আমরা বড় করে দেই। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের অপারমেন্ট ডিজাইনটা পরিপূর্ণ শেষ। আমরা এটাকে গ্রুপ করে নেই তাহলে আমাদের ভালো হবে। তো আমি এটাকে গ্রুপ করে নিয়ে আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম, আর একটু ছোট হবে। ওকে, হ্যাঁ, বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে পুরোপুরি গ্রুপ করে নেব। পুরোটাকে গ্রুপ করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন যে কাজ শেষ। তো আমরা চাইলে এভাবে একটি অপারমেন্ট ডিজাইন করতে পারি। তো আমরা এভাবে অপারমেন্ট ডিজাইন করার চেষ্টা করব। দেখতে পারবেন খুব সুন্দরভাবে একটি অপারমেন্ট ডিজাইন করতে পারেন। ওকে, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।